হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ আর্মিনা। গরমে যদি একবার এই মালাই কুলফি মুখে দেন তাহলে বাজারের আইসক্রিম একদম ভুলে যাবেন। আজকে আমরা বানাবো একদম ক্রিমি, রিচ আর ডিলিশিয়াস মালাই কুলফির আইসক্রিম রেসিপি, তাও আবার খুব সহজে বাড়িতেই। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। প্রথমেই আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে নিচ্ছি কিছু কাজু বাদাম আর আমন্ড বাদাম। এবারে এগুলো একদম স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। যত সুন্দর পেস্ট হবে কুলফির টেক্সচার কিন্তু ততটাই সুন্দর হবে। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 লিটার লিকুইড দুধ। মিডিয়াম ফ্লেমে দুধটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। মাঝে মাঝে নেড়ে দেবেন, না হলে নিচে লেগে যেতে পারে। দুধটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমাদের তৈরি করা কাজু আর আমন্ডের পেস্টটা। এরপর দিয়ে দিলাম নারকেল বাটা। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মিক্স করবেন যাতে বাদাম পেস্ট আর নারকেল দুধের সঙ্গে একদম সুন্দরভাবে মিশে যায়। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে ধীরে ধীরে সময় নিয়ে মিক্সচারটা নাড়তে হবে। যখন দেখবেন মিশ্রণটা ধীরে ধীরে একটু ঘন হয়ে আসছে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 এলাচ আর 2 চা চামচ গুঁড়ো দুধ। এলাচের ফ্লেভার কুলফির মধ্যে একটা দারুণ টেস্ট এনে দেয়, আর গুঁড়ো দুধ কুলফিটাকে আরো রিচ আর ক্রিমি বানিয়ে দেয়। তারপর আবারও সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে দিয়ে রাখতে হবে। দেখুন মিশ্রণটা ধীরে ধীরে কত সুন্দর ক্রিমি কনসিস্টেন্সি পাচ্ছে। এই স্টেজে এসে মনে হবে যেন দোকানের স্পেশাল কুলফি মিক্স তৈরি হচ্ছে। সবকিছু ভালোভাবে মিশে গেলে গ্যাস অফ করে মিক্সারটাকে নামিয়ে নিচ্ছি। এবার অন্য একটা কড়াইয়ে নিয়ে নিলাম 1 কাপ চিনি। লো টু মিডিয়াম ফ্লেমে চিনিটাকে ধীরে ধীরে গলিয়ে নিতে হবে। চিনিটা মেল্ট হয়ে সুন্দর ক্যারামেল কালার চলে এলে এর মধ্যে দিয়ে দিলাম একটু দুধের মিক্সচার। এই স্টেপটা করার সময় কিন্তু একটু সাবধানে করবেন। তারপর খুব ভালোভাবে নেড়ে ক্যারামেল আর দুধের মিক্সচারটাকে একসঙ্গে মিশিয়ে নিলাম। এরপর এই ক্যারামেল মিক্সচারটা পুরো দুধের মিশ্রণের মধ্যে ঢেলে দিলাম। এতে কুলফির কালার আর টেস্ট দুটোই একদম অসাধারণ হয়ে যায়। এবার সবকিছু ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় মোল্ডে দিলে কিন্তু পারফেক্ট টেক্সচার আসে না। মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আইসক্রিম মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। চাইলে ওপরে একটু বাদাম কুচিও ছড়িয়ে দিতে পারেন। এবার আইসক্রিম মোল্ডের মুখটা ভালোভাবে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে মুড়ে দিলাম। এতে করে কুলফির ওপর কোনো আইস ক্রিস্টাল জমবে না, আর সেটার টেক্সচার থাকবে একদম স্মুথ আর ক্রিমি। তারপর ফয়েল পেপারের মাঝখান দিয়ে আলতো করে আইসক্রিম স্টিক গেঁথে দিলাম। এই ছোট্ট ট্রিকটার জন্য স্টিকটা একদম সোজা থাকবে আর কুলফি সেট হওয়ার পর পারফেক্টলি বেরিয়ে আসবে। তারপর মোল্ডগুলোকে ফ্রিজার সেকশনের মধ্যে রেখে দিলাম কয়েক ঘন্টার জন্য। আর তারপরেই তৈরি হয়ে যাবে একদম ক্রিমি, ডিলিশিয়াস আর রয়্যাল মালাই কুলফির আইসক্রিম। এই গরমে বাড়িতে একবার হলেও এই রেসিপিটি ট্রাই করতেই হবে। আর আপনারা সবাই এই রেসিপিটা বানিয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল কুকিং উইথ আর্মিনা। আজ তাহলে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।